নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং তুলা রাশি। আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতি দশমে থাকছেন, শনিদেব ষষ্ঠে থাকছেন। বৃহস্পতির দৃষ্টি শনিদেবের ওপরে থাকছে এবং সেই সময় পর পর ঘরে মঙ্গলের সঞ্চার আমরা দেখতে পাবো। একটা পজিটিভ ভাইবস এটা রাশিচক্রে তৈরি হচ্ছে। তুলা রাশির মানুষরা আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ফিনান্সিয়াল এবং প্রফেশনাল স্টেবিলিটি দেখতে পাবেন। বেশ কিছু মানুষ তারা কর্ম হারিয়েছিলেন, বেশ কিছু মানুষ তাদের কর্ম প্রাপ্তির চেষ্টা করছিলেন। জাস্ট গতকাল এক ভদ্রলোক আমার সঙ্গে কথা বললেন, গত 8 মাস ধরে তার চাকরি নেই। হাই স্ট্যান্ডার্ডে চাকরি করতেন, কিন্তু সেই লেভেলের চাকরি তিনি আর পাচ্ছেন না, কারণ এতদিন দশম ভাব, সেখানে বৃহস্পতির কিন্তু সাপোর্ট ছিল না। মাঝখানে যখন বৃহস্পতি কর্কটে এসেছিল সেই সময় কিছুদিন তিনি ফ্রিল্যান্সিং ওরিয়েন্টেড জব করেছিলেন, কিন্তু সেটা স্টেবিলিটি পায়নি, কারণ বৃহস্পতি খুব অল্প দিনেই কর্কটে এসে বক্রী হয়েছিল এবং ভাবকুণ্ডলী অনুযায়ী বৃহস্পতি দশমকে পুরোপুরি টাচ করতে পারেনি। এবার কিন্তু তার ব্যতিক্রম দেখতে পাওয়া যাবে। পুষ্যা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, অন্যদিকে শনিদেব অবস্থান করে রয়েছেন মীন রাশিতে। এই ধরনের মানুষরা তারা কিন্তু চাকরি পাবেন। বয়স অনেকটাই হয়েছে, কিন্তু চাকরিটা যেহেতু পাইয়ে দেবে শনিদেব, বয়স কিন্তু এখানে ম্যাটার করবে না। এবং এটা খেয়াল রাখতে হবে যে শনিদেব যেটা দেন সেটা কিন্তু একটু বেশি বয়সেই দিয়ে থাকেন। আর 6th হাউসে শনিদেব তিনি যখন স্টেবিলিটি দেবেন, সেই স্টেবিলিটি কিন্তু ভালো স্ট্রং স্টেবিলিটি হবে। তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি বৃহস্পতি তিনি দশমে রয়েছেন, এটা চাকরি প্রাপ্তির জন্য অন্যতম স্ট্রং যোগ। যাই হোক, পরবর্তী বিষয়টি হলো সংসার এবং সুখ স্বাচ্ছন্দ্য। চতুর্থে বৃহস্পতি যে সমস্ত মহিলাদের সাংসারিক সমস্যা রয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে সাংসারিক সমস্যাগুলির অবসান সূত্র সামনে আসতে দেখতে পাওয়া যাবে। স্পেশালি জুলাই মাস থেকেই তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা রিয়েলাইজ করতে শুরু করবেন যে আমার লাইফে কিন্তু এবার স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করছে, আমি কিন্তু এবার একটু শান্তি পাচ্ছি, মনের মধ্যে যেন একটা ভালো ভালো ভাব এইটা উপলব্ধি করতে পারা যাচ্ছে। বেশ কিছু শত্রুতাপূর্ণ সম্পর্ক তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে এমন কিছু সম্পর্ক যারা দেখলেই মুখটা ঘুরিয়ে নিত, এখন তারা একটু ভালো করে কথা বলতে চাইছে, এখন তারা একটু মানিয়ে গুছিয়ে মিলিয়ে চলবার চেষ্টা করছে। এই বিষয়গুলি আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। এই মানুষগুলোর সঙ্গে আপনার সুসম্পর্ক আবার গড়ে উঠবে। দেখা দেখি হলে যেন মুখ ঘুরিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল, সেই মানুষগুলিও যেন আপনার কথা অল্প অল্প ভাবতে শুরু করেছে। কোথাও আপনি সমস্যায় পড়েছেন, এই মানুষটি কিন্তু এসে ঠিক আপনার পাশে দাঁড়িয়েছে। এই ধরনের ঘটনাগুলো আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাবো। তুলা রাশি বা লগ্নের মানুষ যারা সেলস, মার্কেটিং এই ধরনের প্রফেশনে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার তুলা রাশি বা লগ্নের মানুষ যারা ভাবছিলেন যে সহজে ব্যবসা শুরু করব, তারা ব্যবসা শুরু করতে গিয়েই বুঝতে পারবেন যে ব্যবসাটা কিন্তু আর খুব সহজে শুরু করা যাচ্ছে না। যেভাবে পরিকল্পনা করেছিলেন, ভেবেছিলেন পরিকল্পনা পারফেক্ট, কিন্তু সেই পারফেক্ট পরিকল্পনার মধ্যেও কিন্তু বেশ কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। বাধা পাবে আপনার অগ্রগতি। মানসিক দিক থেকে কখনো কখনো বেশ চাপের সম্মুখীন আপনাকে হতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের বিবাহিত জীবন, বিয়ের কথাবার্তা এগিয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ রেজাল্ট আমরা জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে দেখতে পাবো। গৃহবধূদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়ছে এবং একটা পারিবারিক অশান্তি, একটা খিটখিটে ভাব এটা আপনি দেখবেন এবং উগ্র বিহেভিয়ার এটা আপনার ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। ফলে এই যে অশান্তি, এর কিন্তু একটা পজিটিভ আউটকাম সেটা দেখতে পাওয়া যাবে। ডিসিশন নেবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা, আর এভাবে থাকবো না, এবার আমার একটা আয়ের সোর্স এটা জেনারেট করতেই হবে, এই মেন্টালিটি তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে তৈরি হবে। গৃহবধূ বা বাড়িতে যারা মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে আসবে। আমি কম কিসে এটা দেখিয়ে দেওয়ার একটা প্রবণতা এটা তুলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এবং যেটা অবভিয়াসলি যেটা ভীষণ ভীষণ পজিটিভ। জ্যোতিষ শাস্ত্র, তন্ত্র ইত্যাদির প্রতি কিছু কিছু ক্ষেত্রে নির্ভরশীলতা বাড়তে পারে, তবে খেয়াল রাখতে হবে এই সমস্ত দিকে এগিয়ে সমস্যা সমাধানের পথে
কিছু জটিলতা আসতে পারে এবং এই জটিলতাগুলি যেন আপনাকে সত্যি সত্যিই ডিস্টার্ব করতে না পারে সেই জন্য আপনাকেই সচেষ্ট এবং অনেকটা সাবধান হতে হবে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষ, তারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে এবং প্রফেশন ওরিয়েন্টেড উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রচুর সাফল্য প্রাপ্ত হবেন। তারা ডিসিশন নিতে পারবেন যে এটাই করব, আমি কি চাই, আমার কি রিকোয়ারমেন্ট আছে। মা এক কথা বলছে, বাবা আর এক কথা বলছে, গুরুজি এক কথা বলছে, স্যার আর এক কথা বলছে, বন্ধুরা আর এক রকম কথা বলছেন, কিন্তু আমি কি বলছি, আমার মন কি চাইছে, এই ফিলিংস এটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো। তুলা কিন্তু নিজেকে নিয়ে অনেক বেশি সচেতন এই সময়। বাজার, পাবলিক প্লেস একটু সচেতন থাকতে হবে। কি বলছেন, কতটা বলা উচিত, কোথায় বলে থেমে যাওয়া উচিত, এই ধরনের কথাবার্তা সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং আপনার বাক্যের কারণে সমস্যা আসতে পারে। ক্রিয়েটিভিটি চরম মাত্রায়, তাই তুলা রাশি, তুলা লগ্নের মানুষরা এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে ক্রিয়েটিভ ফিল্ডে সত্যিই প্রমোট করতে পারবেন নিজেদেরকে। খুব ভালো একটা জায়গা তৈরি হবে তুলা রাশি লগ্নের মানুষদের জন্য। আর এই সময় জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার পরিকল্পনা সেটা করা যেতে পারে। আর এই সময় জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার পরিকল্পনা সেটা করা যেতে পারে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা সত্যিই দেখতে পাওয়া যায়। বিশ্বাস, ভরসা এই জায়গাটাতে কিন্তু কিছুটা সমস্যা অবশ্যই আসতে পারে। শত্রুরা অ্যাক্টিভ থাকবে এবং আপনাকেও বেশ অ্যাক্টিভ তারাই কিন্তু রাখবেন। আপনার সম্পর্কে কিছু কথা, কিছু বিতর্কিত বিষয় সামনের দিকে উঠে আসার সম্ভাবনা রয়েছে। আর যখন এই বিতর্কিত বিষয়গুলি সামনে উঠে আসবে সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, এটা খেয়াল রাখতে হবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর তুলার জন্য নতুন বিজনেস শুরু করা যেতে পারে, কিন্তু তার আগে প্রপার প্ল্যানিং করতে হবে, না হলে কিন্তু আপনি ধাক্কা খাবেন, এটা একদম নিশ্চিন্তভাবে বলা যায়। তাই বিগ ইনভেস্টমেন্টের আগে অবশ্যই 100 বার ভাবুন এবং ইনভেস্টমেন্ট করবার আগে ছোট ছোট করে এক্সপেরিমেন্ট সেটা অবশ্যই আপনি করুন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। চলে আসবো আমরা নক্ষত্রের কথায়। তার আগে বলি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা একটা ছোট্ট রিকোয়েস্ট এবং আমি জানি আপনারা এই রিকোয়েস্টটি রাখবেন। আর যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, অনলাইনে শিখতে চাইছেন, অফলাইনে শিখতে চাইছেন বা প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে শিখতে চাইছেন, সরাসরি যুক্ত হন ঋষিবাণীর সাথে। কারণ ঋষিবাণী একটা অর্গানাইজেশন যেখানে কম্প্যাক্ট এডুকেশন আপনি পাবেন এবং ঋষিবাণী নতুন একটি কোর্স ইনক্লুড করেছে যেটি হলো টোটালি প্রি রেকর্ডেড, অর্থাৎ ক্লাসগুলো আপনি আপনার সময় মতো, আপনার সুবিধা মতো, আপনার অবস্থান অনুযায়ী করতে পারবেন। যদি আপনার মনে হয় আজকে আমি 3টে ক্লাস করব, আপনি করতে পারবেন। যদি আপনার মনে হয় আজকে আমি ছুটি নেব, সেটা আপনি নিতে পারবেন। সমস্ত অপশন আপনার কাছে রয়েছে। জ্যোতিষ শিখুন, জ্যোতিষকে অ্যাজ এ সাবজেক্ট গ্রহণ করবার চেষ্টা করুন, নিজের জীবনকে জ্যোতিষের মাধ্যমে আরও বেটার জায়গায় নিয়ে যান। প্রত্যেকটা মানুষের কিন্তু এই শাস্ত্রটি শেখা দরকার, কারণ ভালো থাকার, নিজেকে ভালো রাখার অধিকার প্রত্যেকের আছে এবং শুধু অধিকার থাকলে হবে না, ইচ্ছেটাকেও থাকতে হবে। আপনাকে অধিকার দেওয়া হয়েছে কিন্তু আপনার নিজেকে ভালো রাখার ইচ্ছে নেই। এরকম একজন মানুষ যদি আপনি হয়ে থাকেন যে ভবিষ্যৎ নিয়ে একটা বড় পরিকল্পনা আছে, কিছু একটা বিগ থিঙ্কিং সেটা আপনার রয়েছে, তাহলে জ্যোতিষ কিন্তু পারে আপনার পাশে দাঁড়াতে, জ্যোতিষ পারে আপনার পাশে বন্ধু হয়ে আপনাকে সাপোর্ট দিতে। আপনার প্রত্যেকটি একাকিত্বের মুহূর্ত, আপনার প্রত্যেকটি ব্যর্থতার মুহূর্ত, সেখানে কিন্তু জ্যোতিষ ঢাল হয়ে দাঁড়াতে পারে। তাহলে সিদ্ধান্ত নিন নিজের মতো করে, আমরা রয়েছি আপনার পাশে, আপনার জ্যোতিষ বন্ধু রয়েছে আপনার পাশে। যাই হোক, চলে আসি নক্ষত্রের কথায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু এই সময়, এই স্প্যানে নিজের জীবনকে টোটালি পরিবর্তন করতে পারবেন। চিত্রা নক্ষত্রের মানুষদের হাতে টাকা আসবে, তারা চাকরি পাবেন, তাদের কমফর্ট জোন সেটাই কিন্তু তাদের আর্নিং সোর্স হয়ে দাঁড়াবে। ফলে চিত্রা নক্ষত্রের মানুষদের কিন্তু এই সময়টাকে নিয়ে ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, এনার্জি লেভেলকে হাই করে রাখতে হবে। জীবনে পার্টনার চেঞ্জ হওয়ার সুযোগ রয়েছে। এই সময় চিত্রা নক্ষত্রের মানুষদের ভাই বোনের পরিবর্তে বন্ধু, প্রেমিকা এরা অনেক বেশি সাপোর্ট দেবে। তাদেরকে নিয়ে পার্টনারশিপ বিজনেস করা যেতে পারে। চিত্রা নক্ষত্রের মানুষদের শত্রুদেরকে অবজার্ভ করতে হবে, তারা কি করছে,
কিভাবে ভাবছে, কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং চিত্রা নিজের ক্ষেত্রতে 1 নম্বর হয়ে উঠবেন। পেশাদারি মানসিকতা বাড়বে, তবে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করার দরকার নেই, ওয়েট করা যেতে পারে। আপনার ভালো থাকা এটাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ফিলিংস এটা চিত্রার ক্ষেত্রে নিয়ে আসতে হবে। রাজনীতি ভীষণ পজিটিভ, নতুন ক্ষেত্র তৈরি হতে চলেছে, নতুন বিজনেসে এগোনো যায়। শিরদাঁড়ার যন্ত্রণা এটা চিত্রাকে ভোগাতে পারে। উচ্চশিক্ষায় যথেষ্ট উন্নতি করতে পারছেন চিত্রা নক্ষত্রের মানুষরা। ফাটকা টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত ভরসা করার দরকার নেই। প্রত্যেকটি কাজ যেটা আপনি করছেন তার কিছু একটা কি পয়েন্ট আপনার সাথে থাকার দরকার রয়েছে। অর্থাৎ অফিসে আপনি কোনো একটা কাজ, কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করলেন এবং সমস্ত প্রজেক্টটা বসকে দিয়ে দিলেন, তাহলে কিন্তু তার ক্রেডিট বস নিয়ে বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কাজটা আপনি করছেন তার একটা অংশ এটা আপনার কাছে থাকবে, একটা ফল্ট, একটা লুফোল, তার সলিউশন সেটা আপনার কাছে আছে, কিন্তু প্রজেক্টের মধ্যে ওই লুফোলটা রয়েছে। যখন ডেমনস্ট্রেশন হচ্ছে, যখন আপনার সিনিয়র সেই লুফোলটাকে বার করলেন, তখন তার সলিউশন যেন আপনারই কাছে থাকে। এইভাবে নিজের লাইফ প্ল্যানিং এটা চিত্রাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র স্বাতী। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি অবশ্যই রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হবে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে। আপনি শিল্পী হতে পারেন, আপনি অভিনেতা হতে পারেন, আপনি সঙ্গীতকার হতে পারেন, আপনি গায়িকা হতে পারেন, আপনি একজন বাচিক শিল্পী হতে পারেন, যাই হন না কেন আপনি, আপনার ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে। বাড়ি পাল্টান, এই সময় স্বাতী নক্ষত্রের মানুষরা অ্যাগ্রেসিভ হয়ে যান, বাড়ি চেঞ্জ করব। নিজের বাসস্থান অনেক দিন ধরে মনে হচ্ছে ডিস্টারবেন্স রয়েছে, একটু ডাউন থাকছেন, মনে হচ্ছে শরীরে এনার্জি একটু কম রয়েছে। এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টে মাস এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। এই সময় নিজের লাইফস্টাইল, নিজের স্থিতিশীলতা, নিজের অবস্থান ক্ষেত্র মানে আপনার বাড়ি, এটাকে চেঞ্জ করা যেতে পারে। প্রমোশন, ট্রান্সফার ইত্যাদির জন্য যারা ভাবছেন ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যান, এটাই কিন্তু প্রমোশন বা ট্রান্সফারের টাইম। নিজের ক্ষেত্রটিকে আরও পজিটিভ করে তোলা যেতে পারে। যে সমস্ত পরীক্ষা এই সময় রয়েছে, স্বাতী নক্ষত্রের মানুষরা এক্সাম রেজাল্ট তাদের ক্ষেত্রে ভালো হতে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি কাজকর্ম যেখানে পরীক্ষা দিতে হবে, যেখানে রয়েছে অভিজ্ঞা, যেখানে কম্পিটিশন রয়েছে, সেখানে কিন্তু স্বাতী এগিয়ে যাবেন এবং স্বাতীর সাকসেস রেট এটা অনেক অনেক বেশি। কোনো ইনফেকশনের শিকার হতে পারেন স্বাতী নক্ষত্রের মানুষরা এবং এই সময় হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। স্পেশালি আগস্ট মাসে কিন্তু শরীরটা বেশ খারাপ হতে পারে স্বাতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। আরও একটা বিষয় স্বাতীকে খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু স্বাতী নক্ষত্রের মানুষরা লটারির টিকিট কাটতে পারেন। স্পেশালি এন্ড অফ জুলাই থেকে এন্ড অফ আগস্ট, এই টাইম, এই একটা মাসের টাইম স্প্যান, এই সময় কিন্তু অবশ্যই লটারির টিকিট কাটা যেতে পারে। বড় ভাই অর্থাৎ দাদার কর্মক্ষেত্রে কিছু সমস্যা এটা ফেস করতে হতে পারে। আবার পারিবারিক অশান্তির কারণে পরিবারের সবাই আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার, সরিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করছে, এরকম একটা ঘটনাও কিন্তু আপনার সামনে এসে উপস্থিত হতে পারে। জমি জায়গা সম্পর্কিত কাগজপত্র পারফেক্ট রাখার চেষ্টা আপনাকে করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি স্বাতীর ক্ষেত্রে বাড়ছে। রাজনীতি কিন্তু পজিটিভ এগোনো যেতে পারে। পরবর্তী নক্ষত্র বিশাখা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বিশাখা নক্ষত্রের মানুষরা ব্যবসা এবং স্টক মার্কেটে ভালো ডেভেলপ করছেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে, কিন্তু আপনার সেবা যত্ন, আপনার সান্নিধ্য আপনার মাকে সুস্থ করে তুলবে। ব্যবসা, বাজার, পাবলিক প্লেস একটু সচেতন থাকার দরকার আছে। বাড়ি পরিবর্তন করা যাবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়বেই। বিশাখা নক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যায় সাকসেসফুল হচ্ছেন। পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, বাড়িতে কোনো ডেভেলপমেন্ট, কোনো গোডাউন ওরিয়েন্টেড বিজনেস, স্টক ওরিয়েন্টেড বিজনেস আপনি করতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা করতে হবে। বাড়ির কাজের লোক কিছু সমস্যায় পড়েছে, তার মধ্যে আপনাকে ইনভলভ করতে চাইছে, এই জটিলতা কিন্তু আপনার জীবনে আসতে পারে। বৃক্ষরোপণ আপনার জন্য ভালো। গৃহের সৌন্দর্য বৃদ্ধি, নতুন বাড়ি, নতুন জমি, নতুন ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট,
ভীষণ পজিটিভ আপনার জন্য। তার সঙ্গে সঙ্গে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বিশাখা কিন্তু বিদেশ যাত্রার পরিকল্পনা অবশ্যই করতে পারেন। তবে ফুড পয়জনিং, ফুড ওরিয়েন্টেড কোনো ইস্যু, ইনডাইজেশন, অপুষ্টি, নিউট্রিশনের অভাব, এগুলো আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। রয়েছে সন্তান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা। বিশাখা নক্ষত্রের মানুষদের কিন্তু হঠাৎ সন্তান এসে যাওয়া, হঠাৎ গর্ভ সৃষ্টি হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী এদের মধ্যে প্রবল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। দেনা পাওনা, আদান প্রদান, পার্টনারশিপ, বিজনেস, এগুলো আপনাদের জন্য ভীষণ পজিটিভ। কর্মক্ষেত্রে কিছু শত্রুতা থাকবে এবং তারা কন্টিনিউয়াসলি আপনাকে ডাউন করার চেষ্টা চালিয়ে যাবে এবং তাদের এই প্রচেষ্টা, তাদের এই উচ্ছ্বাস, সেটা কিন্তু টোটালি আনসাকসেসফুল হবে। আপনাকে তারা কিচ্ছু করতে পারবে না, নিশ্চিন্তে থাকুন বিশাখা নক্ষত্রের মানুষরা। এবং সেলফ আপগ্রেডেশন, এই ব্যাপারটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। পড়াশুনোর জায়গাটাকে কন্টিনিউ রাখতে হবে, পড়ুন এবং পড়াশুনোর মাধ্যমে সমস্ত শত্রুকে একদম ডাউন করে দেওয়ার সুযোগ এটা আপনার সামনে আসতে চলেছে। শেয়ার মার্কেটের অবস্থা বেশ ভালো, প্রফিট গেইন করতে পারবেন বিশাখা। এবং নতুন যারা শেয়ার মার্কেটে আসতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু পড়াশুনো করতে হবে, গ্রোথ রেট অনেকটা বেশি, সুতরাং নিশ্চিন্তে এগোবার পরিকল্পনা করা উচিত। কানের যন্ত্রণা এটা বিশাখা, স্বাতি দুটো নক্ষত্রকেই ভোগাতে পারে। সুতরাং তুলা রাশি এবং তার 3 নক্ষত্র আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কি করবেন, কোন দিকে এগোবেন, কোন ক্ষেত্রটা খুব পজিটিভ সেটা আমরা ডিসকাস করলাম। ইমিউনিটি সিস্টেম একটু উইক হয়ে রয়েছে, পঞ্চমপতি ষষ্ঠে রয়েছেন, ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের অতিরিক্ত পরিশ্রম শরীরটাকে খারাপ করতে পারে। খেয়াল রাখতে হবে, হালকা রেমিডির রিকোয়ারমেন্ট রয়েছে। সানস্টোন ব্রেসলেট পরা যেতে পারে সাকসেস বাড়িয়ে তোলার জন্য। গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট আপনার ধর্মীয় ক্রিয়া কুশলতাকে বাড়িয়ে তুলতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি ফেস করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছুটা চাপ আসলেও সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে রেগুলার শিব তাণ্ডব স্তোত্র। হনুমান মন্দিরে যান, পুজো দিন, দান করুন লাল কাপড়। এই সমস্ত ক্রিয়াকলাপ আপনার দৈনন্দিন জীবনের নেগেটিভিটিগুলিকে দায়িত্ব নিয়ে দূরে সরিয়ে রাখবে। সেই সমস্ত ক্ষেত্র কিন্তু ভীষণ পজিটিভ। আপনার জীবন ক্ষেত্রটিকে আরও বেশি স্টেবল করে তুলবার একটা সুযোগ ইউনিভার্স আপনাকে দিয়েছে। তাই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাস ভীষণ ভীষণ ভাইটাল, এটা খেয়াল রাখতে হবে এবং ডিসিশন নিতে হবে। মা আদিশক্তির আশীর্বাদের মহাশক্তি সেটা আপনাদের সঙ্গে থাকবে, আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর, সমৃদ্ধ হবে, আরও সমৃদ্ধ হবে আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।